কেউ কি আমরা জানি কতদিন জীবিত থাকবো এই দুনিয়াতে? না, কেউই জানি না। যদি জানতাম তাহলে কি হতো? আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আমার সঙ্গেই থাকুন। কেউ যদি জানতো যে আমার আয়ু এতটুকু, এতদিন বা এই দিনের মধ্যেই সীমাবদ্ধ, তাহলে কি করত? অবশ্যই সে তার জন্য অনেক বেশি যত্নশীল হয়ে যেত, অনেক বেশি নিজেকে সময় দিত। যে কাজটা সে আগে করেনি তা কিন্তু সে অবশ্যই করে রাখতো। অথবা আমরা যদি জানতাম যে আমার আত্মীয় কেউ মরে যাবে সেই সময়টা, তাহলে আমরা কি করতাম? অবশ্যই তাকে অনেক বেশি কেয়ার করতাম। তার কি ইচ্ছা অনিচ্ছা সব কিছু জেনে সেই অনুযায়ী তার সেবা যত্ন করা হতো। অথচ দেখুন, আমরা কেউই বলতে পারি না আমরা কতদিন এই দুনিয়াতে থাকবো, কতদিন হায়াত পাবো। আল্লাহ কিন্তু আমাদের দুনিয়াতে পাঠানোর পূর্বে আমাদেরকে সবই বলে দিয়েছিল, সবই দেখিয়ে দিয়েছিল। যেমন আমরা টিভিতে সিনেমা দেখি, ঠিক সেই রূপ অনুযায়ী আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছিল আমাদের ভবিষ্যৎ। ঠিক যেমনটি আল্লাহ নির্ধারণ করেছে তেমনটি কিন্তু আমাদের সঙ্গে হবে। এই ছোট্ট দুনিয়ার বুকে অনেকেই জন্ম নিচ্ছে, কিংবা আমাদের অনেকের কাছের লোক দূরে চলে যাচ্ছে, সারা জীবনের জন্য চলে যাচ্ছে। আমরা কিন্তু কাউকে ধরে রাখতে পারছি না। শুধু পারছি কি দুনিয়ায় থেকে তাদের জন্য একটু দোয়া করতে, তাদের আমলনামাতে যেন একটু সওয়াব লেখা হয়, সেই অনুযায়ী আমরা দান সদকা করব এবং সেই অনুযায়ী তাদের জন্য একটু দোয়া করতে পারবো, তাই না? এর বাহিরে তো আমাদের আল্লাহ ক্ষমতা দেয়নি আর বেশি কিছু। সব আল্লাহর ইচ্ছা। অবশ্যই প্রতিটা প্রাণীকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার নির্দিষ্ট সময় অনুযায়ী অবশ্যই সেটি গ্রহণ করতে হবে। সিন্ধুকের মধ্যেও রেখে দিলে কিন্তু তাতে লাভ হবে না। সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের যে অবস্থার মধ্যে যাকে রেখেছে, সুস্থ রেখেছে, ভালো রেখেছে, অবশ্যই আমাদের দিকে তাকিয়ে দেখি আমরা কিন্তু অনেক ভালো আছি। অনেক সময় আশপাশের চারদিকে তাকিয়ে দেখবেন আমার থেকেও কিন্তু অনেকে অনেক রকম বিপদগ্রস্ত অথবা অনেক রকম অসুস্থতায় ভুগছে। আল্লাহর রহমতে তাদের থেকে তো অন্তত আমরা ভালো আছি। এই দৃষ্টিপাতটি করলে কিন্তু অবশ্যই নিজের মনটাকে তখন শান্ত করা যায় এবং নিজেকে অনেক বেশি বোঝা যায়। আমরা অনেকেই নামাজ নিয়ে অনেক অবহেলা করে থাকি, অনেক অলসতা করে থাকি, কিন্তু আমরা কি ভেবেছি এই দুনিয়ার মধ্যেই আমাদের এই ইবাদতটুকু সীমাবদ্ধ। কবরে গেলে কিন্তু আর নামাজ থাকবে না, আর কোনো ইবাদত করার সুযোগ থাকবে না। নামাজ পড়ার সময় কিন্তু অনেক বেশি মনোযোগী থাকতে হবে এবং সর্বদাই আল্লাহর কথা স্মরণে রাখতে হবে এবং আল্লাহকে ভয় করে চলতে হবে। তাহলে কিন্তু নামাজে গাফিলতি আসবে না। আর অবশ্যই কিন্তু আল্লাহর নির্দিষ্ট নিয়ামতগুলো গ্রহণ করতে হবে আর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এতে কিন্তু সম্পদের উন্নতি হয়। মহান আল্লাহ আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, আমাদের সব কিছুই সেই নির্ধারণ করে দিয়েছেন। তবুও অনেক সময় দেখা যায় ভাগ্যের পরিবর্তন করা যায়, তা দোয়ার মাধ্যমে। অবশ্যই সেই অনুযায়ী দোয়া করে নিজের জীবনটা পরিচালনা করতে হবে। আর দুনিয়াতে যতটুকু রিজিক আছে তা গ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আশা করি আমরা সকলে আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করব এবং তার শুকরিয়া আদায় করব। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। অবশ্যই ততদিন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করছি এবং আমার ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।